গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো কাকে সাজাচ্ছি বলো তো। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছোই। এটা আমার ভাইয়ের বউ হতে চলেছে, তো তাকেই সাজাচ্ছি, ভাইয়ের বউকে সাজাচ্ছি। যেহেতু বিয়েটা মন্দির থেকে হবে, তোমাদের তো এর আগে বলেইছিলাম যে ও চলে এসছে বাড়ি থেকে, আর এখানেই বিয়েটা হবে। তো দায়িত্ব আমার ওপরেই পড়েছে সাজানোর। যেহেতু একটু মেকআপ জানি আর কি, মেকআপ শিখেছিলাম, তবুও আমি বেসিকটা শিখেছিলাম। আমি অ্যাডভান্স মেকআপ, এখন যেরকম মেকআপগুলো হয় আর কি, অ্যাডভান্স মেকআপ, সেই সব মেকআপ এত কিছু জানি না, আর অত মেকআপের জিনিসও আমার নেই। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি তো প্রফেশনাল সাজাই না কাউকে, তো আমার কাছে এত জিনিস নেই। বেসিক যেটুকু পার্টি মেকআপ করতে গেলে লাগে, সেইটুকু মেকআপ আমার কাছে আছে। তো সেইটুকু মেকআপ দিয়েই ওকে করে দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর এমনিতেই ওকে দেখতে খুব সুন্দর, আর সুন্দরই লাগছিল। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। শাড়ি গয়না পরানো হয়ে গেছে, আর এই যে একটা টিপ পরিয়ে দিলাম। আহা, টিপটা পরে দারুণ লাগছে। ও বলছিল এত বড় টিপ, ও তো ছোটো ছোটো টিপ পরে, ধরো বিয়ের আগে মেয়েরা তো ছোটো টিপই পরে। আর এই যে চুলটা বেঁধে দিয়েছি, খোপা করে দিয়েছি। চুলটা অনেক বড়, প্রচুর ক্লিপ লাগছিল, যা ক্লিপ কিনেছি তাতেও কুলাচ্ছিল না, এরকম অবস্থা। তো ওই কোনো রকমে ম্যানেজ করে পরিয়েছি আর কি। তো সিধেটা করেছি, সিধেটা বলছে একটু বেঁকে গেছে, কোনো রকমে ম্যানেজ করলাম। তারপরে চলে এসছে ফুল, চলো ফুলটা একটু লাগিয়ে দিই। আর এরপরে আরও ওড়না টোড়নাগুলো লাগাবো। আর ওদিকে আমার ভাইয়ের ড্রেসও রেডি, ভাই পরে নিয়েছে। ভাইয়ের তো কোনো সাজ নেই, শুধু পরে নিয়েছে পাঞ্জাবিটা। আর একটু চুলটুলগুলো আঁচড়ে নেবে, হয়ে যাবে। আর এদিকে তার মধ্যে বাচ্চাগুলোকেও রেডি করছি, তার মধ্যে বোনকেও রেডি করেছি, তার মধ্যে দিদি ছিল, দিদিকেও রেডি করেছি। শুধু যে বউকে রেডি করেছি বন্ধুরা তা নয়, ওরাও ফাঁকতালে একবার করে করে বসে যাচ্ছে। একে একটু ছাড়ছি তো ওদের একটু করে করছি, জানো বন্ধুরা, এই করে করে করেছি। আমি কিন্তু সাজতে পারিনি। লাস্টে ওরা আবার সবাই মিলে আমাকে সাজিয়েছে, নতুন বউ আমাকে সাজিয়েছে, জানো বন্ধুরা। তোমরা দেখতে পাবে এরপরে, কারণ এটাই হয়, একজনের ওপর চাপ পড়ে গেলে না হয় না। আমি আর কখন করব, আর আমি খুব তাড়াহুড়ো করে পারি না, আমার কাজ খুব ধীরে সুস্থে, যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করার চেষ্টা করি, ধীরে সুস্থে করি। তাড়াহুড়ো করলেই জানি হিতের বিপরীত হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, এরপরে ওড়নাটা দিয়ে নিচ্ছি। আর ওড়নাটা দিয়ে সত্যি করে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবার মনে হচ্ছে বউ বউ লাগছে, বলো বন্ধুরা। আর এই যে টোপরটা পরাতে হবে, কিছুতেই টোপরটাকে সোজা করে দাঁড় করাতে পারছি না, কি জ্বালা। যাই হোক, কোনো রকমে সোজা করে দাঁড় করিয়েছিলাম। কি জ্বালা। এই দেখো বউ রেডি হয়ে তো দিদিকে রেডি করতে দেখ। তো দেখলে বন্ধুরা, ও আমাকে শাড়ির কুচি করে দিয়েছে। অনেকক্ষণ ধরে করছিলাম, হচ্ছিল না, শুধু ফসফস করে নেমে যাচ্ছিল। আর এই দিদি আমাকে চুল বেঁধে দিয়েছে। তো সবাই মিলে করে দিয়েছে, তাই একটু দেরি হয়ে গেছিলো আমাদের যেতে, যে কারণে মন্দির বন্ধ হয়ে গেছিলো। একটায় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টায় খোলে। আর আমরা পৌঁছেছি পুরো 1:45। যাচ্ছি বিয়ে করতে, বর বউকে একসাথে সাজিয়ে নিয়ে যাচ্ছি আমরা। এরকম বিয়ে কম দেখা যায়, বর বউকে একসাথে সাজিয়ে নিয়ে যাচ্ছি।
কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও। উলু দে উলু দে উলু দিতে পারছি না। উলু দে এই তো হয়েছে তো বউ পারে। চললাম রওনা দিলাম। তো দেখতেই পেলে খুবই আনন্দ করতে করতে যাচ্ছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যদিও ওয়েদারটা খুব সুন্দর ছিল বন্ধুরা, মেঘলা মেঘলা ছিল, যে কারণে আমাদের কষ্টটা হয়নি। তো তোমাদের যেটা বলছিলাম, 1:45 গিয়ে পৌঁছেছি, আর যেহেতু 1টায় মন্দির বন্ধ হয়ে যায়, তো অনেকবার রিকোয়েস্ট করার পরও ওরা কিছুতেই রাজি হলো না বিয়েটা দিতে। হ্যাঁ, তো এই দেখো আমার মামিরাও চলে এসছে গ্রাম থেকে, মন্দিরে চলে এসছে, আর আমরাও এসে পৌঁছালাম। তো যেহেতু 15 মিনিটের মধ্যে তো আর বিয়ে হয় না বলো বন্ধুরা, ওরা বলছিল সিঁদুরদানটা করে নাও, যজ্ঞ পরে করতে। তো ওই রকম করে কি হয়, খাপছাড়া। তো আমরা সেই জন্য ওয়েট করে গেলাম যে থাক, এতটা যখন এসছি আর বিকেলবেলায় বিয়েটা হোক। আর সত্যি করে বন্ধুরা, বিকালে বিয়েটা হলো, বেশ ভালোই হলো। আমাদের তো বাঙালিদের ধরো বিকেলেই বিয়ে হয়, মানে সন্ধ্যেতেই হয়, সেই রকমই গোধূলি লগ্নেই বিয়েটা হয়ে গেল। আর তারপরে বোধহয় 7টার সময় গ্রহণ ছিল না অমাবস্যা ছিল। তো 7টার মধ্যে বাড়িও পৌঁছে গেছিলাম, সব ভালোই মিটেও গেছিলো আমাদের। আর এসে এখানে মাকে প্রণাম করে নিলাম, জয় মা। তো আসতে আমাদের দেরি হয়েছিল ঠিকই, সবাই একটু বলাবলি করছিল যে এত দেরি করলি, কিন্তু ঠাকুর যা চাইবে তাই তো হবে বলো বন্ধুরা। মা চেয়েছে যে বিয়ে এখন হবে না, গোধূলি লগ্নে হবে, তো গোধূলি লগ্নেই বিয়েটা হয়েছে। তো সময় যখন অনেক পেয়ে গেছি, কি আর করা, চলো দাঁড়িয়ে মানে খানিক ছবি তুলে নিই। তো এখানে দেখতেই পেলে সবাই মিলে আমরা অনেক ছবি তুলেছি। আর যেহেতু অনেকটা সময়, 1টা থেকে 4টে, এরপরে চলে এসেছি একটা হোটেলে খেতে, কারণ খিদে তো সবার পেয়ে গেছে। আর যেহেতু বর বউ তো আজকে কিছু খাবে না, ওদের উপোস, বিয়ে হবে 4টেই মন্দির খুলবে, তারপর বিয়ে হবে, এবার তারপর খেতে গেলে আরও দেরি হয়ে যাবে, তখন বাড়ি যাওয়ার একটা তাড়া আছে। তো দুপুরবেলা সবাই কি না খেয়ে থাকবে বলো, এতগুলো লোক এসছে, তাদেরকেও তো খাওয়াতে হবে। তো তাদের সবাইকে নিয়ে চলে গেলাম একটা হোটেলে। এই দেখো, নিরামিষ না, মাছ ডিম মাংস যে যেটা নেবে। তো ওই উচ্ছে ভাজা, ডাল, আলু ভাতে, একটা সবজি, আর আমরা ডিম নিয়েছিলাম, আমি ডিম নিয়েছিলাম, যে মাছ নিয়েছে এরকম ব্যাপার আর কি। তো ওই ডিম ভাজা দিয়ে ভাল লাগছিল খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো বাইরে কি সুন্দর একটা জায়গা, বাইরে বসে আছি, আর বর বউ কিন্তু মন্দিরেই বসে আছে। তো চলো এরপরে গিয়ে দেখি বর বউ কী করছে। কি শাস্তি আচ্ছা, আমরা এখন বসে আছি ভাইয়ের এখন মুড হয়নি, ওর এখন আলোচনা করছে যে আপনি বিয়ে করবে কি করবে না, আপনি কবে করবে, সময় আছে চিন্তা ভাবনা করার সময় পেয়েছি। আমরা সেই 12টায় এসেছি, না খেয়ে বসে আছি এখন। বলো গাইস, তোমরা কমেন্ট করো আমাদের কি করা উচিত এখন, তাই তো? হোটেল থেকে খাইয়ে নিয়ে এলাম, তাও বলছি না খেয়ে বসে আছি। তোমার আম পেয়েছো, যাও ওখানে বসো, আম মাখা হবে, এখানে আমটা মাখা কর। মন্দির এখন বন্ধ,
বিকেল 4টে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই।